আজকের ভিডিওতে আমরা জানবো 90 দশকের জনপ্রিয় নায়িকাগুলোর কার গ্রামের বাড়ি কোথায়। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে ভিডিও নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। তো চলুন দেখে নেই যে 90 দশকের জনপ্রিয় নায়িকাগুলোর কার গ্রামের বাড়ি কোথায়। মৌসুমী 20 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের দর্শকদের মন জয় করে আসছেন। বর্তমান তিনি খুব বেশি ছবি না করলেও বছরে ভালো কিছু গল্পের ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়। মৌসুমীর গ্রামের বাড়ি খুলনা জেলাতে। দিতি পারভিন সুলতানা দিতি বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় চিত্রনায়িকা। 1984 সালে নতুন মুখের মাধ্যমে দেশ ও চলচ্চিত্রে তার সম্পৃক্ততা ঘটে। 31 বছর অভিনয় জীবনে প্রায় 2 শতাধিক ছবিতে কাজ করেছেন প্রয়াত এই অভিনেত্রী। দিতির গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলাতে। রোজিনা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। 1976 সালে রাজমহল সিনেমার মাধ্যমে তিনি প্রথম অভিনয় জগতে পা রাখেন। ছবিটিতে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেন, যা দর্শকের খুব সহজেই মন ছুঁয়ে যায়। এরপর তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। রোজিনার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দে। শাবনূর এক সময়ে পর্দা কাঁপানো নায়িকা শাবনূর, যাকে এখন আর বড় পর্দায় দেখা যায় না। প্রায় 5 বছর হলো অভিনয় থেকে দূরে সরে আছেন তিনি। বর্তমানে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন এই অভিনেত্রী। শাবনূরের গ্রামের বাড়ি যশোর জেলাতে। চম্পা বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা চম্পা। ক্যারিয়ারের শুরুতে তিনি মডেলিং ও টিভি নাটকে অভিনয় করতেন। তবে শিবলি সাদিক পরিচালিত 3 কন্যা ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন ঘটে তার। 12 বছরের ক্যারিয়ারে প্রায় 100-র বেশি ছবিতে অভিনয় করেন তিনি। চম্পার গ্রামের বাড়ি যশোর জেলার বিজয়নগরে। শাবানা বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী দিনের প্রথম সারির নায়িকা শাবানা, যিনি তার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে জয় করেছিলেন কোটি কোটি দর্শকদের মন। মাত্র 8 বছর বয়সে নতুন সুর নামক ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। তবে চকরি নামক সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আবির্ভাব ঘটে তার। তিনি অভিনয় করেছেন প্রায় 3 শতাধিক চলচ্চিত্রে। কিংবদন্তি এই অভিনেত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায়। ববিতা বাংলা চলচ্চিত্র জগতের একজন আদর্শ মানুষের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি ববিতা। 1969 সালের জহির রায়হানের জলটা সুরাজকে নিচে ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রথম অভিষেক ঘটে তার। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সিনেমা। ববিতার গ্রামের বাড়ি বাগেরহাট জেলাতে। সুস্মিতা 1969 সালে শিশুশিল্পী হিসেবে বাবু ছবিতে অভিনয় করেন সুস্মিতা। তবে নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন 1972 সালে স্বীকৃতি ছবিতে। প্রথম দিকে তিনি খুব একটা সফল না হলেও পরবর্তীতে খুব ভালো জনপ্রিয়তা অর্জন করেন এই নায়িকা। সঙ্গে প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে জায়গা করে নেন। সুচিত্রার গ্রামের বাড়ি বাংলাদেশের ঢাকা জেলাতে। শাবনাজ সুন্দরী এই অভিনেত্রী সর্বপ্রথম চাঁদনী ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে পা রাখেন। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন এই অভিনেত্রী, যা তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। শাবনাজের গ্রামের বাড়ি বাংলাদেশের ঢাকা জেলাতে। অঞ্জু ঘোষ বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ। তিনি ভারত ও বাংলাদেশ মিলিয়ে 6টি ভাষার উপর মোট 300টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে বেদের মেয়ে জ্যোৎস্না ছবির মাধ্যমে তিনি সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন। জনপ্রিয় এই অভিনেত্রীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। হাই ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।